তোমরা কি করতেছ? ওয়ালাইকুম সালাম। খেলাধুলা করতেছ? আচ্ছা, তাহলে আমি একটু খেলি তোমাদের সাথে। কিভাবে খেলাও তোমরা? এভাবে না? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিকেল বেলা খেলাধুলা করবা, তাহলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আর রাত্রে বেলা পড়তেও ভালো লাগবে। ঠিক আছে না? আচ্ছা, তো ঠিক আছে। উস্তাদজি একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা, বলো কি কথা জিজ্ঞেস করবা? কেউ শিশুকালে মরে, কেউ যুবক হয়ে মরে, কেউ বুড়ো হয়ে মরে। সবাই কি বুড়ো হয়ে মরতে পারে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি বলতে চাইতেছ যে কেউ ছোট বাচ্চা থাকতে মারা যায়, কেউ যুবক হয়ে মরে, কেউ বৃদ্ধকালে মরে। এখন সবাই যদি বুড়ো হয়ে মরতো, তাহলে তো সবাই অনেকদিন বাঁচতো, ঠিক না? আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদেরকে শোনাই কেন মানুষ মরার সিরিয়াল নাই, যে যে কোনো সময় মরতে পারে, ঠিক না? তাহলে এটা কেন হয় তোমাদেরকে বলবো। আচ্ছা, তাহলে তোমাদেরকে বলি। হ্যাঁ, এক নাম্বার কথা হলো, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। যখন যাকে চায় মৃত্যু দিতে পারে, যখন যাকে চায় প্রাণ দিতে পারে। এটা আল্লাহ তাআলার একটা কি ক্ষমতা। আল্লাহ তাআলা সমস্ত কিছুর ক্ষমতার কি মালিক। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তাহলে আরেকটা বিষয় আছে, সেটা বলবো। সেটা হলো, একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে 120 দিন পরে তার কাছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতা এসে মায়ের গর্ভে ওই বাচ্চাকে রূহ দান করে। কি দান করে? 120 দিন পরে মায়ের গর্ভে ফেরেশতা এসে ও বাচ্চাকে রূহ দান করে। তখন ওই বাচ্চার 4টা জিনিস ফেরেশতা লেখা দেয়া যায়। 4টা জিনিস লেখা দেয়া যায়। এক নাম্বার, সেই বাচ্চাটা কতদিন হায়াত পাবে, কতদিন সে পৃথিবীতে কি পরিমাণ রিজিক খাবে, সে কি কি আমল করবে দুনিয়াতে। নাম্বার 4, সে নেককার হবে না বদকার হবে। তো একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, মায়ের গর্ভে যখন 120 দিন হয়, তখন তার এগুলা ফেরেশতা লিপিবদ্ধ কইরা দেয়। তো যখন তার হায়াত কতদিন সে থাকবে দুনিয়াতে, এটা লিখে দেয়া যায়। ওই হায়াত শেষ হইলে ওই লোকটা দুনিয়ার থেকে আবার কি করে, মৃত্যুবরণ করে আবার কবরে চলে যায়। কথা বুঝছো? হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে আমাদের দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। যে কোনো সময় যে কোনো কেউ মৃত্যুবরণ করতে হবে। এজন্য আমাদের উচিত সব সময় মৃত্যুর কথা স্মরণ করা এবং ভালো আমল করা, যেন কবরের জগতে যে মানুষ কি করতে পারে, ভালো থাকতে পারে। তাহলে বুঝছো তো? আচ্ছা, তো খেলাধুলা করো। আবার একটু খেলি তো তোমাদেরকে নিয়ে।